আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কক্সবাজারের কুতুপালংয়ে মাদ্রাসায় হামলা, 7 রোহিঙ্গা ছাত্র শিক্ষক নিহত, অস্ত্রসহ একজন আটক। রাজধানী শাহবাগে চলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিচার দাবি। টি-20 বিশ্বকাপের মূল পর্ব শুরু আজ। প্রথম দিনেই মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসায় সন্ত্রাসী হামলায় 7 রোহিঙ্গা নিহত হয়েছে, অস্ত্রসহ আটক করা হয়েছে একজনকে। বৃহস্পতিবার রাত 4টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 18 এর H52 ব্লকে দারুল উলুম নাদওয়াতুল উলামা আল ইসলামিয়া মাদ্রাসায় এই হামলা চালায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলে 4 জন ও পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন মারা যায়। নিহতরা হলেন মাদ্রাসা শিক্ষক হাফিজ মোহাম্মদ ইদ্রিস, ইব্রাহিম হোসেন, মাদ্রাসা ছাত্র আজিজুল হক ও মোহাম্মদ আমিন। রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 2 মাদ্রাসা শিক্ষক নূর আলম ওরফে হালিম ও হামিদুল্লাহ এবং মাদ্রাসা ছাত্র নূর কায়সার। এই ঘটনায় পুলিশ মদুতুল উম্মা মাদ্রাসা ও আশপাশের এলাকাসহ অন্যান্য ক্যাম্প এলাকায় অভিযান চালায়। কুমিল্লার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে গণ অনশন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রাজধানী শাহবাগে এই গণ অনশন কর্মসূচি পালিত হচ্ছে। ভোর 6টায় শুরু হওয়া এই অনশন কর্মসূচি চলবে দুপুর 12টা পর্যন্ত। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে অনশন কর্মসূচিতে যোগ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা। নানা ধরনের ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে তারা শাহবাগ চত্বরে স্লোগান দিচ্ছেন। সংগঠনের নেতাদের দাবি, কুমিল্লা সহ নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার সাথে জড়িতদের বিচার করতে হবে। প্রশাসনের একটি অংশের নিষ্ক্রিয়তার জন্য বারবার এমন হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের। অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেছেন তারা। এদিকে অনশন কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ আরও অনেকে। আমি আজকে যে আপনাদের নজরে আনতে চাচ্ছি, একই সঙ্গে প্রশাসন ও সরকারের নজরে আনতে চাচ্ছি, এই হামলার পুনরাবৃত্তি আর যাতে না হয় সেটার একটা ব্যবস্থা করা, সেটার একটা গ্যারান্টি করা। সেই গ্যারান্টিটা করতে হলে কিছু পদক্ষেপ নিতে হবে। যথাযথ স্বাস্থ্য সুরক্ষা না থাকায় কর্মক্ষেত্র থেকে অকালে ছিটকে পড়ছেন অসংখ্য নারী পোশাককর্মী। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘদিন রোগ শোকে ভোগা স্বল্প আয়ের পোশাককর্মীদের জন্য স্বাস্থ্য বীমা চালু হলে সুচিকিৎসা যেমন নিশ্চিত হবে, তেমনি বাড়বে উৎপাদনশীলতা। এ বিবেচনায় পোশাককর্মীদের জন্য জরুরি ভিত্তিতে সামাজিক স্বাস্থ্য বীমা ব্যবস্থাপনা ইউনিট সিমু গঠনের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। সাফিয়া বেগম দীর্ঘ 2.5 দশক পোশাক কারখানায় কাজ করলেও এখন তিনি বেকার। অল্প বয়স থেকে জীবনের বড় সময় কারখানায় কাটালেও শরীরে নানা অসুখ দানা বাঁধায় অকালে পড়েছে বার্ধক্যের ছাপ। বহুকালের থেকে কাজ করতে 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 এই পর্যন্ত আইছি। এখনও বর্তমানে ঘরে বসেই আছি। বর্তমানে এখন ঘরে বসা, এখন অসুস্থ, মানে ঘরে বসা। সাফিয়ার মতো পরিণতি এখন আরও অনেক নারীর। কাজের চাপে নাওয়া খাওয়া ভুললেও এড়াতে পারেননি অসুখ বিসুখ, অর্থাভাবে জোটেনি তেমন চিকিৎসাও। মেশিন অপারেটর, মেশিনে কাজ করার মতো আমার আর কি ক্ষমতা একটু কমে গেছে। প্রোডাকশন আগে যা দিতাম তার চেয়ে কমে গেছে। আমার শরীর অসুস্থ, কাজ কাম করতে পারি না, এর কারণে চাকরি চলে গেছে। একটু শরীর সুস্থ হতো, কাজ করতাম। তারপর যখন দেখলাম টাকা নেই, ওষুধও খাইতে পারি না, কাজও করতে পারি না। সুচিকিৎসার অভাবে আরও অনেক নারী কর্মীকে ছেড়ে আসতে হচ্ছে কর্মস্থল। 42 লাখ শ্রমিকের পোশাক শিল্পে একসময় প্রায় 90% নারী কর্মী থাকলেও সেই অনুপাত এখন নেমেছে 60%। বিশ্লেষকরা বলছেন, পোশাক কর্মীদের জন্য স্বাস্থ্য বীমা চালু হলে অসুস্থতাজনিত অনুপস্থিতি কমবে, বাড়বে উৎপাদন দক্ষতাও। ফ্যাক্টরি সাইড থেকে মাল্টিপল বেনিফিটস আছে যদি এই সিস্টেমটা চালু রাখা যায়। সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট ইউনিট, সিমু নামে যদি এরকম একটা ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা যায় ইন্টেরিয়াম পিরিয়ডে, যে ওয়ার্কারগুলো কাজ করতেছে তাদেরকে যদি আমরা হেলদি রাখতে পারি, তাহলে একদিকে যেরকম তাদের বেনিফিট, ওয়ার্কারদের বেনিফিট, অন্যদিকে সেটা হলো ফ্যাক্টরির প্রচুর বেনিফিট, কারণ তাদের প্রোডাক্টিভিটি জায়গা গেইন করে।
শ্রমিক সংগঠনের নেতারাও বলছেন কিছু কারখানায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া স্বাস্থ্য বিমার সুফল অন্য শ্রমিকের মাঝেও পৌঁছাতে হবে, এজন্য বিমার প্রিমিয়াম দিতেও রাজি তারা। মালিকদের স্বার্থেই হোক আর তাদের দেশের শিল্পের স্বার্থে হোক আর রপ্তানি আয়ের স্বার্থে হোক, শ্রমিকদের অবশ্যই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তাদের হেলথ ইন্স্যুরেন্স হোক, হেলথ কার্ড হোক, এই জাতীয় কার্যক্রম অবশ্যই এখন সময়ের প্রয়োজন। তবে যাদের উপর নির্ভর করছে স্বাস্থ্য বিমার সাফল্য, সেই কারখানার মালিকদের তেমন একটা আগ্রহ নেই। আগে যেটা আমরা গ্রুপ বিমা করতাম, সেই গ্রুপ বিমার পরিবর্তে ওই বিমার ইয়েটা কিন্তু এখন আমাদের সেন্ট্রাল ফান্ডে আছে। সুতরাং আলাদা সিমু গঠন করা শুধু গার্মেন্ট সেক্টরের জন্য আমি মনে করি এটা প্রয়োজন আছে। আর যদি করতে হয় তাহলে ওই সেন্ট্রাল ফান্ডের অধীনেই হতে পারে, সেটা আলাদাভাবে গঠন করার কোনো প্রয়োজন নাই। শুধু পোশাক কর্মী নয়, অন্য খাতের অবহেলিত শ্রমিকদের চিকিৎসার জন্য সমন্বিত বীমা ব্যবস্থা চালুর উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।